খরচা করেন, আবার ওটা কিন্তু প্যান্ডেলওয়ালা নিয়ে যায়। হ্যাঁ 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 দেখ পাওয়া যায় না। আর আপনি ওই টাকা দিয়ে শাড়ি কিনছেন, হ্যাঁ আপনার পুজো হয়ে গেছে, মায়ের পুজো হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, আর এই শাড়িগুলা অন্য মা আবার করবে। অন্য মারা পড়তে পারে। এটাই তো দারুণ। আপনি এটা একটা দেখে যাতে সব পূজা সবাই কমিটিগুলো শিখে। যাতে শিখে সত্যি, যাতে গরিব লোক এনার যে আবেগ আর বিবেক আমি দেখলাম, এত দামি দামি শাড়িগুলো দিয়ে প্যান্ডেল বানিয়েছে, আর এই শাড়িগুলাই আবার ইউজ করতে পারবে মারা। সত্যি নতুন শাড়ি, খুব দামি শাড়ি, ভাবতেই পারি এত দামি শাড়ি দিয়ে অনেক প্যান্ডেল বানাবেন। সত্যি আমরা প্যান্ডেল কিন্তু আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে আমরা তৈরি করি, আর লক্ষ লক্ষ টাকা যদি আমরা শাড়ি কিনে যদি এইভাবে যদি আবার এই শাড়িগুলো যদি খুলে যদি আমরা গরিবদের হাতে তুলে দেই, এরা দুই ভাগে পুণ্য অর্জন করতেছে। এক পূজায় পুণ্য অর্জন করতেছেন, আর এক গরিব পড়তেছে সেখানেও পুণ্য অর্জন করতেছেন। অর্থাৎ উপরেরটাও পাইলেন, মাটির নিচে যেটা পড়ছে সেটাও ইনি পাইলেন। খুব খুশি, আপনাকে ধন্যবাদ। আমি অন্য অন্য পূজা দলগুলোকেও মানে অনুরোধ করবো, ওরাও যেন শাড়ি দিয়ে প্যান্ডেলে এত টাকা খরচা না করে শাড়ি দিয়ে পুজো করে এই শাড়িগুলো আবার গরিব লোককে দান করে, এতে গরিব লোক এটা অনেকের বিবেকে আসে, অনেক খরচাও কম হবে। অনেকের বিবেকে আসে না, এটা এই ব্র্যান্ডে আসে না। কিন্তু মানে ব্র্যান্ডে যেটা আসছে, এটা আমি খুব খুশি। এইটা কথা আমি শিলিগুড়ি বা অন্য অন্য জায়গায় যদি যাই, নিশ্চয়ই এই কথাটা আমি তুলে ধরবো যে ওনার যে কথাটা। আর ছবিগুলা স্টিল ছবি তুলতো, স্টিল